এই সেই আবু সাঈদ, যে একজন বীর, প্রকৃত বীর, যার মাধ্যমে স্বাধীনতার সংগ্রামে সবাই ঝাঁপিয়ে পড়েছিল। সকল প্রকার পেশাজীবী মানুষেরা, ছাত্ররা তো ছিলই। এর মাধ্যমেই মূলত আন্দোলনটা বেগবান হয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের গ্রাফিটি। শিশু কিশোর থেকে শুরু করে মোটামুটি সকল প্রকার শিশুরা এবং ইয়ং জেনারেশন সবাই এটাতে অংশ নিয়েছে, যেটা আসলে দেখতে অনেক ভালোই লাগতেছে। অঙ্কনগুলো আসলে দেখার মতো, এই অঙ্কনগুলান, এবং দেখতে বেশ আনন্দ লাগতেছে যে তারা ভাষাগুলো প্রকাশ করছে। মনের যে ভাষা, এই ভাষাগুলান প্রকাশের মাধ্যমে বিভিন্ন গ্রাফিটি আপনারা দেখতে পাচ্ছেন। তারা স্টুডেন্টরা মনের যে ক্ষোভ বা মনের যে কথাগুলো তারা এই গ্রাফিটির অঙ্কনের মাধ্যমেই বলতে পেরেছে এবং দেয়ালে একটি চিহ্ন রেখে দিয়েছে। হাতের একটি স্পর্শ দিয়ে তারা আসলে বোঝাতে চেয়েছে যে তাদের মনের ভাষা কী। এবং আমার বিশ্বাস যে সবাই অনেক হ্যাপি, কারণ আমাদের দেশে একটি সরকার পরিবর্তনের হওয়ার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় সামগ্রিক বিষয়গুলো। ইনশাআল্লাহ হয়তো বা আগামীতে ভালো কিছু হবে, কারণ ছাত্ররা প্রত্যেকটা কার্যক্রমেই আছে এবং তারা সবসময় সহযোগিতা করে। কোঠা দফা থেকে চলে আসলো এক দফা, এই এক দফার মাধ্যমেই চলে এসেছে স্বাধীনতা। গ্রাফিটি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দেখার মতন। এগুলো আসলে অনেক কষ্ট করে তারা এগুলো আর্ট করেছে এবং আর্টের মাধ্যমে তারা এখানে চিহ্ন রেখে গেছে যে দেশ স্বাধীনের পরে কেমন লাগে। এবং আপনারা শুনে অবাক হবেন যে তারা রাস্তাঘাট পরিষ্কার এবং রাস্তাঘাট পরিষ্কার ও আইন শৃঙ্খলা বাহিনীর যে রাস্তায় যে কাজগুলো করতে হয় এইগুলোও তারা করেছে, অর্থাৎ ট্রাফিকের কাজগুলো তারা করেছে এবং আসলে প্রশংসনীয়, যেটা আসলে প্রশংসনীয়। এই যে মুগ্ধ একজন স্টুডেন্ট, তার একটি ভাইরাল কথা, পানি লাগবে পানি, আসলে মানুষের মনে অনেক বেদনাদায়ক একটি শব্দ, পানি লাগবে পানি। আসলে সত্য কথা বলতে কি, যখন আন্দোলন বেগবান হলো তখন সবাই চাচ্ছিল
যে পরিবর্তন আসুক এবং এই সরকার পরিবর্তন হোক, সবার মনে একই। কারণ উনি দীর্ঘদিন ছিল, দীর্ঘদিন থাকার কারণে লোকজনের আসলে ওনার যে শাসন ব্যবস্থা এটা আসলে সবাইকেই অপছন্দনীয় ছিল, যার কারণে সবাই একসাথে একত্রিত হয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। মুগ্ধ একটি পানি বোতলের নাম, পানি লাগবে, পানি ভাই, পানি লাগবে। আসলে কষ্টদায়ক, আসলে খারাপ লাগে। যাই হোক, নতুনদের হাতে বাংলাদেশ, দেখি আগামীতে ভালো কিছু হবে আশা করব। এবং এই দেশ কোনো একক ধর্মের না, সকল ধর্ম মিলে আমাদের এই বাংলাদেশ, কখনো বৈষম্য হবে না, এই দিকে আমরা লক্ষ্য রাখব। বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম সকলেই একসাথে মিলে আমাদের দেশকে পরিচালনা আমরা করব ইনশাআল্লাহ। এবং আগামীতে ভালো কিছু হবে এবং আগামীর দিকে এগিয়ে যাবে বাংলাদেশ, এটাই সত্য। এবং তরুণদের হাতে বাংলাদেশ, অবশ্যই ভালো কিছু হবে, এটাতে কোনো সংশয় রাখার কোনো প্রশ্নই ওঠে না। এবং আমরা ইনশাল্লাহ আগামীতে আরও ভালো কিছু পাবো, কারণ কিশোর সমাজ, ছাত্র সমাজ সবাই একসাথে এগিয়ে এসেছে। আসলে সত্য কথা বলতে কি, যে এখনকার যে পোলাপান, যে ছেলেমেয়েরা আছে, এরা আসলে বাস্তবেই তারা কাজ করতে চায় না, তারা খাবার খেতে চায় না বাসাতে। বাবা মা অনেক কষ্ট করে তাদেরকে খাবারগুলো খাওয়ায় এবং তারা সবসময় মোবাইল এবং গেমে আসক্ত, যেটা আমরা এতদিন ভেবেছিলাম। আসলে তার বিপরীত চিহ্ন এবং বিপরীত যে দিকটা আমরা দেখতে পারলাম। আসলে স্টুডেন্টরা সবাই একত্রিত হয়ে যেভাবে মাঠে নামলো এবং তারা যে আমরা মোবাইলে আসক্ত এইরকম কথা বলতাম, আসলে জিনিসটা আসলে ভুল প্রমাণিত তারা করলো, যে না, দুঃসময়ে তারা সাথে আছে সবার আগে। শুধু আমরাই মানুষেরা ভুল বুঝতাম যে আসলে এটা কোন জেনারেশন আমরা পাইলাম, যে জেনারেশনে শুধু মোবাইল টেপাটিপি, গেম খেলা, এগুলো নিয়ে ব্যস্ত। তাদের ভিতরে আসলে মনুষ্যত্ব বলে কিছু নাই। তারা দিনকে দিন পঙ্গু হয়ে যাচ্ছে, একটি পঙ্গু জাতি হয়ে যাচ্ছে, এইরকম আমরা মনে করতাম। কিন্তু না, হিসাবটা দেখা গেল যে বিপরীত হয়ে গেল। এই বাবুরাই, এই ছোট ছোট বাবুরাই রাস্তায় নেমে, সোনামণিরা রাস্তায় নেমে কি সুন্দরভাবে রাস্তার ঘাট পরিষ্কার এবং গ্রাফিটির মাধ্যমে বিভিন্ন অঙ্কন এবং তাদের যে মনের ভাব সবগুলো তারা প্রকাশ করলো এবং রাস্তাঘাটে ট্রাফিক কন্ট্রোলও তারা করলো এবং আগামীতে হয়তো বা পরিচালনাই করবে এই দেশ, এরকমও হতে পারে। অলরেডি দুইজন সমন্বয়ক অলরেডি উপদেষ্টা হয়ে গেছে। অর্থাৎ আগামী ইয়ং জেনারেশন কতটা অ্যাডভান্স আমরা আসলে নিজেরা ভুল বুঝি, ঠিক আছে। মানে আসলে সত্য কথা বলতে কি, নতুনদের হাতেই আমাদের এই দেশ আগামীতে এগিয়ে যাবে, এই প্রত্যাশায়
আজকের এই ভিডিওটা আমি শেষ করছি এবং আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এটা প্রচার করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।